গাইস সবিতা ডেইলি ব্লগে আপনাদের স্বাগত জানাই। দেখুন এখন বুল্লা দানা ছাড়াচ্ছে। আপনারা অনেকেই কুমড়ো কেনেন কিন্তু দানাটা কিন্তু ফেলে দেন, কিন্তু বুল্লা দানা ফেলে না। বুল্লা এই দানাগুলোকে এরকম করে ছাড়িয়ে ভাজে। দেখুন এখন এতটা খোসা হয়ে গেছে আর দানাও এতটা ছাড়ানো হয়ে গেছে বুল্লা। দেখুন এইবার ছাড়াবেন দানাগুলো। আর বুল্লার কুমড়োর গাছও আছে, এখনও কুমড়ো হয়নি কিন্তু কুমড়োর গাছও আছে। আজকে প্রচুর ফুল ফুটেছে গাছে। দেখুন কীভাবে ছাড়াচ্ছে, দেখুন বুল্লা একটা ছাড়ানো দেখিয়ে দাও। এরকম করে তারপর ছাড়াচ্ছে। ক্যামেরায় বোধ হয় একটুখানি দেখা যাচ্ছে না, কিন্তু এবার ছাড়াবেন। দেখুন দানাটা কি সুন্দর, দেখুন ঠিক আছে। এরকম করে এতটা ছাড়িয়ে দিয়েছি। আপনাদের এই ভিডিওতে ভাজাটাও দেখাবো। দেখুন এই দানা এক গাদা দানা। আমার যতটা মনে হচ্ছে দানার চেয়ে বেশি খোসা। দেখুন দানাটা ভালো করে দেখুন, কি সুন্দর লাগছে। দেখুন দানাটা। এবার চলুন ভাজাটা দেখাই আপনাকে। চলুন, আমি যাচ্ছি রান্নাঘরে। এটা আমাদের ডাইনিং ঘর, এখানে ঠাকুর থাকে। এই দেখুন ডাইনিং ঘর, এটা আমাদের ঘরে। আমার দাদার ঘর, দাদা রয়েছে ঘরে। দেখুন এবার ভাজবে। কড়াইটা আগে বসাতে দিন, এবার ভাজবে। এই দানাগুলো ভাজলে পরে ভাজবে তো না, এমনি সেঁকবে। এই দানাগুলো সেঁকলে বা এরকম করলে পরে তরকারিতে দিলে ভালো টেস্ট হয় আর দারুণ লাগে। দেখুন বুল্লা কি বলছে, চার মগজের বদলে এগুলো দেওয়া যায়। চার মগজের বদলে এগুলো দেওয়া যায়। সাথে বেটে এগুলো পোস্তর সঙ্গে বেটে এগুলো তরকারি দিলে স্বাদ বাড়ে। এগুলো পোস্তর সাথে দিলে বেটে এগুলো পোস্ততে স্বাদটা বাড়ে আরও। তখন এবার ফাটবে, যখনই বেশি গরম হয়ে যায় তখনই ফাটে। যখন ফাটবে তখনই গ্যাসটা বন্ধ করে লো করে দেবেন, কারণ কি ফাটলে তো অর্ধেক দানাই গেল। দেখুন এখন কিছুক্ষণ ওয়েট করে থাকুন। দেখুন কিছুক্ষণ পর ফাটবে। আস্তে আস্তে নাড়াচাড়া কিন্তু করবেনি। দেখুন তাও ফাটবে। এই ফাটাটা দেখতে দারুণ লাগে। কিছুক্ষণ ওয়েট করুন। আবার উঠালো, এখন কমিয়ে দিয়েছে গ্যাস। আস্তে আস্তে নাড়াচাড়া করলেই ফাটবে। দেখতে থাকুন। আওয়াজটা কিন্তু দারুণ হয়। এবার ফাটবে বোধহয়। এবার করতে থাকবেন, তাহলে ভালো তরকারি পোস্ত বিভিন্ন জায়গায় দিতে পারবেন। এটা দিলে স্বাদটাও কি না তরকারিতে বাড়ে। বাইরে থেকে ওই চার মগজ কিনতে হয়। এরকম ফাটছে। দেখুন চাপা দাও। দেখুন আওয়াজ হচ্ছে, দেখুন ফটাস করে ফাটছে। দারুণ লাগে এটা আমার। দেখুন দেখেছেন কত জোর আওয়াজ হচ্ছে, দেখুন ফাটছে। আপনাদের বললাম না এটা ফাটে। দেখুন ফটাস। এই যদি এই ঢাকনা না দেন তাহলে তো সব ফেটে বাইরে চলে যাবে। দেখুন কি জোর ফাটছে। এখন বন্ধ করে দেবেন, তো ফেটে যাবে দেখবেন।
একটা থেকেই যাবে গরমে। এবার তুলে দাও বুল্লা ঢাকনাটা, আর ফাটবে না, আস্তে করে তুলবে, যদি আর একটা ফাটে তাহলে কেন দেখুন। এবার করলে কি হয়, সব এরা বিভিন্ন তরকারিতে দেওয়া যায় আর স্বাদটাও ভালো হয়। চাল মগজ কিনে আনতে হয় না, এটা ঘরেই তৈরি করা যায়। ঠিক আছে গাইস, আজকের ভিডিওতে এই পর্যন্তই থাকুক, দেখা হচ্ছে পরের ভিডিওতে। আজকের মতন টাটা বাই বাই, আর লাইক শেয়ার কমেন্ট করতে ভুলবেন না। টাটা বাই বাই।